ভারতের মাটিতে হঠাৎ এক অভিযানে ধরা পড়েছে বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামি। এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ভারতে অবস্থান করা পলাতক বাংলাদেশি রাজনীতিবিদদের মধ্যে শুরু হয়েছে এক অজানা আতঙ্ক। কারণ এখন বড় প্রশ্ন একটাই, খুনিদের যদি বাংলাদেশে ফেরত দেওয়া হয় তাহলে কি পলাতক রাজনীতিবিদদেরও ফেরত পাঠানো হবে? বাংলাদেশের ডিজিএফআই প্রধানও ভারতে গিয়ে পালিয়ে থাকা অপরাধীদের গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে এসেছেন বলে জানা গেছে। রোববার হঠাৎ করেই সামনে আসলো ওসমান হাদি হত্যা মামলার এক নাটকীয় অগ্রগতি। সংবাদ মাধ্যমের খবর এলো ওসমান হাদির দুই খুনি গ্রেপ্তার হয়েছে ভারতের বনগাঁ এলাকায়। আইএসপিআরও পরে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এরপরই ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আলোচনার টেবিলে তাদের একটাই প্রশ্ন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? শুটার ফয়সাল ও আলমগীরের মতো তাদেরও কি গ্রেপ্তার করে ফেরত পাঠানো হবে? এমন আতঙ্কের কারণও রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে সংবাদ মাধ্যমের খবর, সম্প্রতি বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। সফরকালে তিনি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হাদি হত্যা মামলার আসামিসহ ভারতে আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ওই দুই আসামিকে আটক করতে সক্ষম হয়। বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। পাশাপাশি বাংলাদেশের অনুরোধে ভারতে অবস্থান করে দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান চালানোর আশ্বাস দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এই খবর প্রকাশের পর থেকেই ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করা আওয়ামী লীগের নেতাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় তাদের বৈঠকগুলোতে ঘুরছে একই প্রশ্ন, ফয়সাল ও আলমগীরকে যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে কি ভারতে আশ্রয় নেয়া পলাতক রাজনীতিবিদদেরও গ্রেপ্তার করে ফেরত পাঠানো হবে? কারণ এসব রাজনীতিবিদদের অনেকেই বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত, আর অনেকের বিরুদ্ধেই এখনও বিচার প্রক্রিয়া চলছে। তাই বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হলে সেই প্রেক্ষাপটে তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়েই এখন উদ্বেগ বাড়ছে। কারণ যদি সত্যিই এমন বন্দি বিনিময় শুরু হয় তাহলে ভারতে পালিয়ে থাকা অনেক রাজনীতিবিদদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.